বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ধর্মীয় মত অনুসারে কিভাবে রাখি বন্ধন উৎসবের প্রচলন হয়েছে। এছাড়াও আরও জানব যে রাখির দিন কোন সময়ে আপনার ভাই ও বোনের হাতে রাখি বাঁধবেন, অর্থাৎ আমরা জেনে নেব যে ভাই বোনের হাতে রাখি বাঁধার শুভ সময় সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। আগামী কাল রাখি, বিশেষ এই দিনটায় সমস্ত ঝগড়া খুনসুটি ভুলে ভাই বোনের সম্পর্কের মধুর দিকটাই গুরুত্ব পায়। প্রত্যেক বছর পুজোর আগেই শ্রাবণ মাসে পালিত হয় রাখি বন্ধন উৎসব। রাখি মানেই রক্ষা বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবে ভাই বোনকে রক্ষার প্রতিশ্রুতি এবং বোন ভাইয়ের কল্যাণ কামনায় প্রার্থনা করে থাকেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের রদ করতে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির ঐক্যের দিন হিসেবে একে অপরের হাতে হলুদ সুতো বেঁধে উদযাপিত করা হয় দিনটিকে। তারপর থেকেই এই বিশেষ দিনটিকে রাখি বন্ধনের দিন হিসেবে পালন করার ডাক দেন বিশ্বকবি। এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। বোনেরা রাখি বেঁধে এবং তাদের ভাইয়ের দীর্ঘায়ু, সুখ এবং সমৃদ্ধি কামনা করে। রাখি বন্ধন অনুষ্ঠানের শুভ মুহূর্ত সকাল 9টা বেজে 27 মিনিট থেকে রাত 9টা বেজে 27 মিনিট পর্যন্ত। রাখি বন্ধনের মুহূর্ত দুপুর 1টা বেজে 47 মিনিট থেকে বিকেল 4টে বেজে 28 মিনিট পর্যন্ত। রাখি বন্ধনের প্রাতঃ মুহূর্ত সন্ধ্যে 7টা বেজে 10 মিনিট থেকে রাত 9টা বেজে 17 মিনিট পর্যন্ত। রাখি বন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভাই বোনেরা। ধর্মীয় মত অনুসারে বলা হয়, রাখি বন্ধনের সূত্রপাত কৃষ্ণ আর দ্রৌপদীর হাত ধরে। একবার ধারালো অস্ত্রে আঘাত পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্রৌপদী তখন তার শাড়ি ছিঁড়ে কৃষ্ণের আঙুলে পট্টি বেঁধে দিয়েছিলেন। একে বলা হয় রক্ষাসূত্র। পরবর্তীতে যখন হস্তিনাপুরের রাজসভায় পাঞ্চালীর বস্ত্রহরণ করতে গেছিলেন কৌরবরা, তখন একজন বড় দাদার মতোই বোনের সম্মান রক্ষা করেছিলেন মাধব। নিজের হাতে বাঁধা দ্রৌপদীর শাড়ির টুকরো খুলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ফলে দ্রৌপদীর শাড়ি কখনো শেষ হয়নি। বন্ধুরা, সকলকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলেই ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।